আজকে যে মাছের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, এটা কিন্তু আমারও করা প্রথমবার। আজকে করেছি কিন্তু ডাবের শাঁস দিয়ে মাছের একটা ঝোল, রুই মাছের ঝোল। তো কীভাবে করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি লবণ হলুদ দিয়ে সুন্দর করে মাছটাকে ভেজে নিয়েছি একদম লাল লাল করে। মাছ ভাজাটা সুন্দর হলে কিন্তু রান্নার পরে খেতেও ভালো লাগে মাছটা। তো যাই হোক, যে তেলে আমি মাছটা রান্না করেছি ওই একই তেলে আমি পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপর মাছের মধ্যে যেই রেগুলার মশলাগুলো লাগে, লবণ, হলুদ, ধনিয়া, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে দিয়েছি। আর তারপর মশলা ধোয়া পানিটা আমি একটুখানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছগুলো। মাছটা দেওয়ার পর কিন্তু বেশি নাড়াচাড়া করে যাবে না, হালকা হাতে নেড়ে কষাতে হবে। তারপর এই তো এখানে আমি ডাবের নরম শাঁস ব্লেন্ড করে নিয়েছি। এটাই হচ্ছে আজকে রান্নার প্রধান ইনগ্রিডিয়েন্টস। ডাবের শাঁসটা বেটে দেওয়ার পর কিন্তু এটা দেখতে ফ্রেশ ক্রিমের মতো লাগছে, কিন্তু এটা খেতে কিন্তু একদমই ফ্রেশ ক্রিমের মতো না। তো যাই হোক, একটুখানি কষানোর পর আমি আর একটু পানি দিয়েছি, একটু ভালোভাবে কষে যাবে। যখন ঝোলটা ভালো করে ফুটে উঠবে তখন আমি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিয়েছি একটুখানি চিনি। আর এই তো তেল ছেড়ে দিয়েছে। এখন ধনিয়া পাতা আর সামান্য কাঁচামরিচ দিয়ে আমি নামিয়ে নেব। রান্না এক্সপ্লোর করতে করতে এখন যে প্রতিদিন কত রকম রান্নার আইডিয়া আসে মাথায়, কি আর বলবো। তবে এই রান্নাটা কিন্তু আপনারা মাস্ট ট্রাই করবেন বাসায়। আমার তো অনেক ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে এরকম নতুন নতুন রান্না ট্রাই করতে।